আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা শুধু ফর্মটা করে রেখেছিলাম, এরপরে যে নিচের যে জিনিসগুলো আছে সেগুলো অ্যাড করব। তাহলে এখানে আমাদের প্রথম যে স্প্যানের মধ্যে হোম আছে, এই যে পরের যে স্প্যান ট্যাগটা আছে সেই স্প্যান ট্যাগটার মধ্যে আমাদের যে অ্যাড্রেসগুলো আছে, অর্থাৎ আমরা এই ফর্মের মধ্যে যে অ্যাড্রেস সাবমিট করব সেই অ্যাড্রেসগুলো মূলত এখানে আমরা শো করাবো। তাহলে এর জন্য আমাদের এই যে হোমের পরে আমরা প্রথমে আমাদের যে অ্যাড্রেস আছে সেটা নেব। তাহলে এটা পাবো আমরা আমাদের যে স্টেট আছে, স্টেট ডট অ্যাড্রেস। এরপরে অ্যাড্রেসের পরে আমাদের যে প্রভিন্সটা আছে সেটা এখানে সেট করব। তাহলে আমাদের স্টেট ডট প্রভিন্স, এরপরে স্টেট ডট যে সিটি আছে সেই সিটি, এরপরে সেট করব স্টেট ডট, দুঃখিত, স্টেট ডট এরিয়া মূলত। তাহলে এখান থেকে আমাদের যে স্টেট ডট এরিয়া, এবং এখানে একটা স্পেস আমরা দিয়েছি। তাহলে এই যে স্প্যানটা আছে এটার পরে আমরা আরেকটা স্প্যান ট্যাগ নেব, যে স্প্যান ট্যাগটার মধ্যে হবে আমাদের সেন্স এবং সেন্স, এবং এখানে ক্লিক করলে আমাদের যে ফর্মের ডাটাগুলো আছে সেগুলো যাতে আমরা আবার চেঞ্জ করতে পারি। এবং এরপরে আমরা এই স্প্যান ট্যাগের পরে আমাদের পি ট্যাগ, এবং পি ট্যাগের পরে আরেকটা পি ট্যাগ নেব, যে পি ট্যাগের মধ্যে আমরা যে কাস্টমারের যে ইমেল আছে সেই ইমেলটা মূলত রাখবো। তাহলে এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি, এবং এগুলোকে আমরা এখন স্টাইল করব। আমাদের এই যে h2টা আছে সেই h2 এর মধ্যে ক্লাস নেম, এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের কালার আমাদের আগের মতো 600 হবে, এবং এর ফন্ট যে ফ্যামিলি আছে সেটা ব্যবহার করব সেমি বোল্ড, এবং পেডিং বটম ব্যবহার করব 2। এবং এরপরে যে পি ট্যাগ আছে সেই পি ট্যাগের মধ্যে প্রথম যে স্প্যান যেখানে আছে আমাদের হোম আছে সেই হোমের মধ্যে এর যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা ব্যবহার করব ব্লু এবং 200। এরপরে এর ভিতরের যে টেক্সট আছে সেই টেক্সটের কালার এটাও আমরা ব্যবহার করব ব্লু, এবং এটা ব্যবহার করব আমাদের 800। এবং যে টেক্সট আছে সেই টেক্সট ব্যবহার করব এক্সট্রা স্মল, এবং ফন্ট যেটা এই ফন্ট ব্যবহার করব আমরা ফন্ট ফ্যামিলিটা মিডিয়াম, এবং মার্জিন রাইট এটা ব্যবহার করব 2, এবং পি এক্স বরাবর ব্যবহার করব 2.5, এবং পি ওয়াই বরাবর ব্যবহার করব 0.5, এবং এটাকে অবশ্যই আমাদের রাউন্ডেড করতে হবে। তাহলে এখান থেকে রাউন্ডেড, এবং হোমের পরে যে আমাদের স্প্যান ট্যাগটা আছে এখানে আমাদের ক্লাস নেম, এর ভিতরে টেক্সট আমরা আগের মতো এখানে 600 ব্যবহার করব। এরপরে এর যে সাইজ আছে সেই সাইজ আমাদের হবে এস এম, এবং অর্থাৎ স্মল। এবং নিচের যেটা আছে অর্থাৎ যেখানে আমরা ক্লিক করব এই যে আমাদের সেন্স যেটা আছে এখানে আমাদের ক্লাস নেম, এবং এর ভিতরে টেক্সট সেম ভাবে আমাদের 600, এবং টেক্সটের আচ্ছা এটা 600 না, এখানে দিয়ে দিচ্ছি এটার কালার দিচ্ছি ইন্ডিগো এবং 500। এরপরে এখানে যদি আমরা কার্সর রাখি সেই কার্সর আমাদের পয়েন্টার হয়ে যাবে, এবং এখানে যে পিটা আছে, দুঃখিত, এখানে যে পিটা আছে তার যে ক্লাস নেম এখানে আমরা ব্যবহার করব 600, এবং টেক্সটের সাইজ হবে আমাদের স্মল। তাহলে এখন যদি আমরা দেখি যে এই ফর্মটা সাবমিট করলে আমরা মূলত দেখতে পারবো। তাহলে এখান থেকে সাবমিট করে দিচ্ছি, এবং এরিয়া, তাহলে সেভ, এবং সেভ করার পরে আমাদের এখানে আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। আচ্ছা এটা আমাদের এটা এল হবে। তাহলে এখানে আমরা ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, আমাদের অ্যাড্রেস, এরপর আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। এখানে যখন আমরা ক্লিক করব তখন এটা যাতে আমরা চেঞ্জ করতে পারি সেটা করতে হবে। এই জন্য আমরা এখান থেকে একটা অন ক্লিক ফাংশন নেব, যে অন ক্লিক ফাংশনের কাজ হবে আমাদের যে সেট রেসটা আছে সেই সেট রেসটাকে ট্রু করে দেওয়া, যাতে এটা আমরা আবার চেঞ্জ করতে পারি। তাহলে এখানে যখন আমরা ক্লিক, আচ্ছা এটা এটা মানে সম্ভবত ফলস করতে হবে, এটা ফলস করতে হবে কারণ ট্রু হলে এটা হবে। তাহলে এখানে যখন আমরা ক্লিক করব তাহলে আবার এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এবং আবার সেভ করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এবং এরপরে আমাদের এখানে যেগুলো আমরা বাই করতে যাচ্ছি মূলত সেই প্রোডাক্টগুলো এখানে আমাদের শো করাতে হবে। তাহলে এটা করার জন্য আমরা কি করব, আমাদের এই যে কার্ড আছে সেই কার্ডে গিয়ে
আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা এটাকে এখান থেকে কপি করে নেব। আচ্ছা, এখান থেকে এটাকে আমরা কপি করে নেব এবং কপি করে নেওয়ার পরে আমরা এখানে গিয়ে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব, অর্থাৎ আমাদের এই যে ডিপটা আছে সেই ডিপটা থেকে বার হব এবং বার হয়ে এখানে এটাকে পেস্ট করে দেব। তাহলে এখন যদি আমরা দেখি এটা, যে এখানে সম্ভবত আমাদের এরর দেখাবে, কারণ কার্ড প্রোডাক্ট এবং রিডাইরেক্ট নামে কোনো ফাংশন নেই। এই যে বাটনটা আছে সেই বাটনের মধ্যে এটাকে রিমুভ করে দেব এবং উপরে গিয়ে আমাদের যে কার্ড প্রোডাক্টস আছে এই কার্ড প্রোডাক্টসটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। আচ্ছা, এখানে সম্ভবত লেন্থ চেক করা, আচ্ছা এটা না, এটাকে রিমুভ করে দিচ্ছি। এটা না, মূলত আমরা ভুলটাকে এখানে কপি করেছি। হ্যাঁ, এখান থেকে কার্ড এবং কার্ডের মধ্যে গিয়ে আমাদের উপরের যে যেটা আছে সেটাকে কপি করতে হবে, অর্থাৎ এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে আমাদের এই যে উপরের এটাকে কপি করতে হবে। তাহলে এখন আমরা এটার পর এটাকে পেস্ট করে দেব এবং এখানে আমাদের একটা জিনিস এরর দেখাবে, যে আমাদের যে কার্ড প্রোডাক্টস আছে সেটা মূলত এরর দেখাবে। তাহলে এখান থেকে আমাদের এই যে কার্ড প্রোডাক্টস এটা এরর দেখাবে। এখানে ডাটা সেট করে দেই, যে এখানে 1 এবং 2 দিয়ে দিচ্ছি। তাহলে সম্ভবত আমাদের আর কোনো এরর নেই। আমরা এখানে আচ্ছা, এখানে কার্ড প্রোডাক্টস, হ্যাঁ, এখন যদি আমরা নিচে দেখি তাহলে নিচে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এই যে জিনিসগুলো আছে এগুলো এখান থেকে রিমুভ করে দেব, কারণ এখানে আমাদের কোয়ান্টিটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এবং এখানে যে ডিলেট আছে সেই ডিলেটেরও কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে আমাদের এই যে নিচের সেকশনটা আছে, এই যে ডিপটা আছে সেই ডিপ থেকে এই নিচের এইটাকে রিমুভ করে দেব। তাহলে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং এখানে যে জাস্টিফাই কন্টেন্ট আমাদের স্পেস বিটুইন, এটা বিটুইন না ব্যবহার করে এটা আমরা ব্যবহার করব ইন্ট, যাতে শেষে চলে যায়। তাহলে এগুলো আমরা শেষে দেখতে পাচ্ছি, তাহলে এটা ঠিক আছে। এখন আমরা আমাদের এই যে রাইট পাশে যে জিনিসগুলো থাকবে সেগুলো অ্যাড করব, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টের প্রাইস এবং শিপিং প্রাইস, টোটাল প্রাইস, এই জিনিসগুলো অ্যাড করব। তাহলে এর জন্য আমাদের এই যে 33% আছে এই 33% এর মধ্যে আমরা প্যাডিং লেফট 3 নেব এবং এই যে প্যাডিং লেফট মূলত এটা 3 হবে এবং 3 পরে আমাদের এম ডি এবং এলজি, অর্থাৎ 100 থেকে 101 থেকে 192 যখন হয়ে যাবে আমাদের সাইজ, তখন প্যাডিং লেফটটা 0 হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা ডিপ নেব এবং এই যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে আমাদের ক্লাস নেম এবং এখানে আমরা ব্যবহার করব আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করব হোয়াইট এবং এর ভিতরে যে ফন্ট আছে সেই ফন্ট আমাদের হবে মিডিয়াম, অর্থাৎ ফন্ট ফ্যামিলিটা মিডিয়াম হয়ে যাবে। আচ্ছা, ফন্ট ফ্যামিলি না, মূলত ফন্ট ওয়েট মূলত এটা। এবং পি যেটা আছে সেই পি হবে আমাদের 5 এবং টেক্স এটা ব্যবহার করব আমরা এসলেট 600। এরপরে এটাকে আমরা ফ্ল্যাক্স করে দেব, অবশ্যই ফ্ল্যাক্স আমাদের কলাম বরাবর হবে এবং যেটা গ্যাপ আছে একটা ডিপ থেকে আরেকটা ডিপের গ্যাপ, এটা ব্যবহার করব 3। এরপরে আমরা একটা h2 ট্যাগ নেব, যে h2 ট্যাগের মধ্যে থাকবে আমাদের অর্ডার সামারি এবং এখানে আমাদের এই যে h2টা, এই h2টার মধ্যে ক্লাস, এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট আমরা ব্যবহার করব, অর্থাৎ ফন্ট সাইজ হবে আমাদের এক্সএল। এরপরে ফন্ট ফ্যামিলি যেটা আছে এটা ব্যবহার করব সেমি বোল্ড এবং এখানে h2টার পরে আমরা আরেকটা ডিপ নেব। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এরকম দেখা যাচ্ছে এবং এই যে কার্ড আছে সেই কার্ডের আমরা নিচে যাব এবং নিচে গিয়ে আমাদের এখানে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছিলাম এই যে এগুলো আমরা এখান থেকে কপি করব এবং কপি করার পরে আমরা এই যে h2 পরে এটা পেস্ট করে দেব। তাহলে এই যে টোটাল যেটা আছে সেই টোটালটা আমাদের হবে না, এখানে টোটালটা ঠিক আছে কিন্তু তার প্রথমে আইটেমস আমরা দিয়ে দেব, যে আমাদের যে আইটেমস গুলো যতটা আইটেমস আছে তার যে টোটাল। এখানে যদি দেখি তাহলে মূলত এরকম দেখা যাচ্ছে। তাহলে এখানে আমাদের যে ক্লাস নেম আছে এই ক্লাস নেম গুলো আমাদের লাগবে না এবং এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে মূলত আমাদের এরকম দেখাচ্ছে, কারণ উপরে আমরা কালার যেটা আছে সেটা ব্যবহার করেছিলাম। এখন এটাকে আমরা কপি করব এবং এটাকেই আমরা এখানে পেস্ট করব
তাহলে টোটাল আইটেমস এর পরে এখানে আমরা ডেলিভারি ফি আর শিপিং ফি যেটা আছে এখান থেকে এটা অ্যাড করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের ডেলিভারি ফি এটা দিয়ে দিচ্ছি, যে 85 দিয়ে দিচ্ছি। এরপরে যেটা আছে আমাদের মূলত টোটাল যেটা পেমেন্ট করতে হবে সেটা, তাহলে এখান থেকে টোটাল পেমেন্ট, টোটাল পেমেন্ট, এবং এরপরে এটাকে আবার কপি করব এবং কপি করে এটাকে পেস্ট করে দেব, এবং এখান থেকে আমাদের টোটাল পেমেন্ট না হয়ে এটা আমাদের হয়ে যাবে টোটাল। তাহলে এখানে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, বা এখানে 995 দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের একটা বাটন থাকবে, এই বাটনটাকে আমরা এখান থেকে কপি করব। তাহলে এই যে বাটনটা আছে সেই বাটনটাকে এখান থেকে কপি করে নেব এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দেব, এবং বাটনের ভিতরে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে এটাকে চেঞ্জ করে এটাকে আমরা সেট করব প্লেস অর্ডার, প্লেস অর্ডার, এবং এখানে আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসগুলো ডায়নামিক করতে হবে। তাহলে এটা কাট করে নিয়ে আমরা এখানে যেটা ব্যবহার করব ব্যাকট্রিক, এবং আমাদের যে রেস আছে সেই রেসটা, দুঃখিত এটা না, আগে এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ডায়নামিক ব্যবহার করব। এটা কিসের জন্য একটু পরে বলতেছি। যে এখান থেকে আমাদের ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট এবং রেস, এই রেস যদি আমাদের ট্রু হয় তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, আর যদি ট্রু না হয় তাহলে আমাদের এখানে 500 পরিবর্তে 3 হবে। তাহলে এখানে মূলত আসলে কি কাজটা হচ্ছে, এখানে যে অন ডাইরেক্ট রিডাইরেক্ট আছে এটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে যদি আমরা দেখি এটাকে রিফ্রেশ করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের এই বাটনটা এরকম থাকবে তখনই যতক্ষণ পর্যন্ত আমরা এটা ফর্মটা ফিল আপ করবো না, ততক্ষণ পর্যন্ত মূলত আমরা এখানে ক্লিক করতে পারবো না। এখানে আমরা যতক্ষণ পর্যন্ত ফর্মটা সাবমিট করিনি ততক্ষণ পর্যন্ত মূলত আমরা এখানে ক্লিক করতে পারবো না। তাহলে এটা করার জন্য আমরা এখানে একটা যে ডিসেবলটা আছে সেই ডিসেবলটা দেব, এবং ডিসেবলটার মধ্যে আমরা সেট করব যে রেস, এটা যদি ট্রু হয় তাহলে মূলত এটা আমাদের ট্রু হবে, আর যদি এটা ফলস হয় তাহলে এটা ফলস হবে। এবং এখন যদি আমরা এখানে দেখি যে এখান থেকে আমাদের এই ফর্মটা আমরা এখানে ক্লিক করতে পারছি না, এখানে আমাদের আচ্ছা এখানে সম্ভবত ক্লিক করা যাচ্ছে, এটা মানে উল্টা হয়ে গিয়েছে সম্ভবত। এটা হবে আমাদের ফলস, এটা হবে ট্রু। তাহলে এটা হবে ফলস এবং এটা হবে আমাদের ট্রু। এখানে এখন যদি দেখি যে এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং এখানে যদি দেখি যে আমাদের যে কার্সর আছে সেই কার্সর ডিসেবল দেখতে পাচ্ছি আমরা, আমরা এখানে ক্লিক করতে পারছি না। তাহলে যখন আমরা এই ফর্মটা পূরণ করা আমাদের কমপ্লিট হবে এবং কমপ্লিট হওয়ার পরে এটা আমরা সেভ করব, তখন আমাদের এটা যে সাবমিট করার অপশন আছে সেটা আসবে এবং এটা আমরা সাবমিট করতে পারবো। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যে স্টেট আছে সেই স্টেট ম্যানেজ করব এবং আমাদের যে ক্যাটাগরি এবং প্রোডাক্ট আছে সেগুলো আমরা শো করা নিয়ে কাজ করব। এবং তার আগে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আপনারা যে অ্যাডমিন প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলে গিয়ে আপনারা কিছু সেলার রেজিস্টার করবেন এবং ওই সেলারের আন্ডারে প্রায় 15 থেকে 20টা প্রোডাক্ট অ্যাড করে নেবেন, যাতে ওই প্রোডাক্টগুলো এখানে আমরা শো করাতে পারি। এবং এখানে আমি যে পরের পর্বটা যখন শুরু করব আগে থেকেই আমার ডাটাবেজের মধ্যে কিছু প্রোডাক্ট আমি এভাবে অ্যাড করে নেব, আপনারাও অ্যাড করে নিয়েন।